মা গো মা, এত স্বাদ এত স্বাদ, এত মজার ডিম ভুনা। খাইলে এক সময় মনে হইতেছে যেন মাংস ভুনা দিয়ে খাইতাছি, কোনো সময় লাগতেছে যেন ইটা ভুনা দিয়ে খাইতাছি, কোনো সময় লাগতেছে গরুর মাংস ভুনা। এত স্বাদ একটা ডিম ভুনা কিভাবে হইতে পারে? আজকের এই ডিম ভুনা কইরা খাইয়া আমি নিজেই অবাক। মনে হচ্ছে যেন একাই আমি পাতিলের সবগুলো ভাত শেষ করে ফেলি, এত টেস্ট হয়েছিল ডিম ভুনাটা। যদি আজকে এই ডিম ভুনা রেসিপি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি ওয়াচ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমার যেটা লাগবে প্রথমে সেটা হচ্ছে দুইটা ডিম। ডিমগুলোকে আমি প্রথমে সুন্দর করে তেলে ভেজে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটার উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর ডিমটা কুসুমটা থেকে হালকা একটু ভেঙে দিয়েছি, যেন লবণটা চারপাশে একটু ভালো করে লেগে যায় আর কুসুমটা যেন পুরোটা ডিমের সঙ্গে মোটামুটি মিশে যায়। পুরো মিশাইনি, কিন্তু মোটামুটি যেন মিশে যায়, যেন কুসুমটা আস্তা না থাকে, সেই জন্য আমি কুসুমটাকে ভেঙে দিয়েছি। দুই পাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। চাইলে কিন্তু বেশিও ভাজা যাবে, আবার কমও ভাজা যাবে। তো আমি মোটামুটি এত বেশিও ভাজিনি বা একদম কমও ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। একে একে দুইটা ডিমই আমি সেমভাবে ভেজে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা মোটামুটি যখন একটু ব্রাউন কালার চলে এসেছে, সেই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব। আমি সব সময় তরকারি রান্না করার সময় পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে পানি অ্যাড করি। আমার কাছে মনে হয় যেন পানিটা দিয়ে তারপরে মশলাগুলোকে ভুনা করলে আলাদা একটা সেন্ট আসে, আর মশলাটা সুন্দর করে ভুনা হয়। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর গুঁড়ামরিচ আর দিয়েছি হলুদ। এবার আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পানিটার সঙ্গে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়া দিলে যে কি ভালো লাগে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এবার আমি সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকেও মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব কিছুটা আদা বাটা। আদা বাটা দিলে অনেক ভালো লাগে, সেজন্য আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই মশলাগুলোকে আবার সুন্দর করে আমি কষিয়ে নিব, সেজন্য আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ ভুনা ভুনা করব মশলাটাকে। যে দেখেন উপর থেকে হালকা হালকা তেল ভেসে এসেছে। তেল কিন্তু আমি বেশি ব্যবহার করিনি। ডিমগুলো ভাজার সময় যেহেতু তেল দেওয়া হয়েছিল, সেই জন্য ভুনার ক্ষেত্রে কিন্তু বেশি একটা তেল ব্যবহার করিনি। পরে দেখা যাবে যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন এমনিতে অনেকটা তেল ভেসে আসবে। তারপরে আমি ভুনা মশলাটার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটার মধ্যে আমি কিছুক্ষণ এগুলোকে ভাজা ভাজা করে নিব। একদম এপিট ওপিট দুপিট করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব মশলাটার মধ্যে। এতে করে ডিমের ভিতরে খুব সুন্দর করে মশলা ঢুকে যাবে আর খেতে খুব বেশি ভালো লাগবে। আর মশলাটাও ভাজা ভাজা হবে, খাইতে তো আরও বেশি মজা লাগবে। তো কিছুক্ষণ যখন এভাবে দেখা যাবে ভাজাটা হয়ে গেছে সুন্দর করে, তারপর আমি কিছুটা পানি অ্যাড করেছি, একদমই অল্প, যেন মশলাটা আরেকটু সুন্দর করে ডিমের ভিতরে ঢুকে যায়, সেজন্য আরও অল্প একটু পানি ব্যবহার করেছি। এবার আমি সুন্দর করে এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি জাল করেছি। জাল করার পর ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি আরেকটু ডিমটাকে উল্টে পাল্টে দিব। এতে করে দুপাশে ডিমটার ভালো করে মশলাটা ঢুকে যাবে। এইভাবে করে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আমার এই ডিম বোনাটা যেই খেয়েছে সে বলতে পারবে যে এই ডিম বোনাটা আসলে কতটা টেস্টি। অনেক ভালো লাগে এই ডিম বোনাটা, মনে হয় যেন এক পাতিলের ভাত নিজে একাই সব কিছু খেয়ে ফেলি, এত টেস্ট হয় এই ডিম ভুনাটা। এখন আমি এই ডিম ভুনাটাকে আবার ঢেকে দেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি যেহেতু একটু ভুনা ভুনা খেতে বেশি পছন্দ করি, সেই জন্য আমি একটু ভুনা ভুনা করে নিব। যখন দেখব যে একদম ডিমটা ভুনা হয়ে তেলটা উপরে ভেসে ভেসে এসেছে আর একদম লাল লাল হয়েছে, দেখতে যে কি লোভনীয় লাগে, মনে হয় যেন চিংড়ি মাছ ভুনা করে কেউ রেখে দিয়েছে, এমন একটা সুঘ্রাণ বের হয়, বা মনে হয় মাংস ভুনা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই আপনার এটার টেস্ট বা ঘ্রাণে আপনি খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা হয়। এই যে আবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু ভুনা ভুনা খাইতে যেহেতু ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি সুন্দর করে একটু ভুনা ভুনা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝোল ঝোলও রাখতে পারেন। এই যে দেখেন কত সুন্দর করে পাশ থেকে তেলটা ভেসে আসছে আর একদম লাল লাল হয়ে ভুনা হয়েছে। আমার কাছে এত ভালো লাগে, আমি যখন ডিমটাকে একবারে আস্তে আস্তে করে ভাতের লোকমার সাথে মুখে দিচ্ছিলাম, মনে হচ্ছিল আমি এটা কী খাচ্ছি, মাংস ভুনা নাকি চিংড়ি মাছ ভুনা, না আমি এটা কী খাচ্ছি, এত টেস্ট।
মনে হচ্ছে যেন আমি মানে মুখে দেওয়ার সাথেই গলার ভিতরে চলে যাচ্ছে, আর থাকছেই না মুখের ভিতরে, এমন একটা অবস্থা। আর আমার এমন একটা অবস্থা দেখেন, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চারা একটু চুপ থাকতে পারে না বা শব্দ অফ করতে পারে না। যখন কথা বলবো বা ভয়েস দিব, আমার বাচ্চারা তত বেশি আরও শব্দ করবে। সেই জন্য আমার ভিডিওতে অনেক সাউন্ড এসে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন। আর যদি মনে হয় যে আপনাদের সাবস্ক্রাইব করার উপযুক্ত আমার চ্যানেলটিকে মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।